এই ছয় গোসাই যবে ব্রজে করেন বাস, রাধা কৃষ্ণর নিত্য নীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই মিলে মোরে কর দয়া, চরণে শরণ নিলাম দাও হে পদ ছায়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। কি একটা তরি, আমি প্রতিটা আসলেই কথা বলি, কারণ তরি রূপে গণ্য করা হয়েছে। কীরকম তরি? যেমন আমরা জলাশয় পার হতে গেলে ভেলা নৌকা আহরণ করে পার হই, এই ভবসিন্ধু নদী পার হতে গেলে একমাত্র অবলম্বন হচ্ছে গীতা। সে তরি রূপে ভবসিন্ধু নদী পার করা। তাই গীতার 18 অধ্যায় লেগেছে গঙ্গা গীতা সাবিত্রী সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাতা স্থিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্ব জ্ঞানমণি। এই যে 18 দিন ব্যাপী যুদ্ধ হয়েছিল, 18টা অধ্যায় হয়েছে। একদিন না, 18টা দিন ব্যাপী যুদ্ধ হয়েছিল, তা 18টা অধ্যায় হয়েছে। আচ্ছা, এই গীতা হচ্ছে দেহের সঙ্গে যুক্ত। দেহের সঙ্গে কেমনভাবে যুক্ত? যেমন 18 দিন ব্যাপী যুদ্ধ হলো, 18টা অধ্যায় হলো, আমার দেহটা হচ্ছে 18 মুকাম। এই 18 মুকাম তত্ত্ব সম্বন্ধে জানতে গেলে আশ্রয় করিয়া ভজে নাহি কৃষ্ণ তারে ত্যাজে আর সবে মরে অকারণ। তাহলে আশ্রয় করতে হবে গুরুর চরণ। গুরু কৃপা ছাড়া আমার দেহ ভাণ্ডের খবর আমি জানতে পারবো না। তাহলে এই জন্য গ্রন্থে বলছে চূড়া মধ্যে চূড়ামণির ব্রহ্মবাসের স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুর মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে প্রাণ, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান। যাক, আর তত্ত্বটা ভাঙলাম না। এই 18 মুকাম তত্ত্ব যেই জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবলোক মানে। তাহলে আমরা এই যে মানব জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, এর উপরে জন্ম আর কোনো জিনিসের নেই। আজকে 80 লক্ষ জনিভেদ করতে হয়েছে, 4 লক্ষ আর মানবে 84 লক্ষ জনি। তাহলে মানুষ, আমরা হচ্ছে মানুষ জন্ম পেয়ে যদি মানুষের মতো কর্ম না করি, আমাদের মানব জন্ম পাওয়া আর না পাওয়া সমান। এখন আমি মানব জন্ম পেয়ে যদি পশুর মতো আচরণ করি, চলাচল করি, মনোবৃত্তি সেরকম থাকে, গুরু আশ্রয় করলাম না, বদনে কৃষ্ণ কথা নাই, শ্রবণে শ্রবণ করলাম না, সাধু সঙ্গ করলাম না, তাহলে আমার কি হলো গতি? আমার আসা যাওয়াই সার হবে। আবার সেই 84 লক্ষ জনিভেদ করে সেই সময় হয়তো বৃক্ষ জন্ম দিতে পারে, জলাচর রূপে দিতে পারে, কত কীট পতঙ্গ কত কিছু আছে। যে যেমন কর্ম করবে তার সেইভাবে আবার ভগবান এই পার্থিব জগতে পাঠিয়ে দেবে। এই জন্য গ্রন্থে বলছে আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। যদি আমার মা কৃষ্ণ ভক্তমতী হয়, আমার পিতা যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই ওরসে বা সেই গর্ভে যদি আমি আসি, কি হবে? আমি মাতৃগর্ভে থেকেও সেই কৃষ্ণ কথা হরিকথা শুনতে পাব। তাই কি বলল যে আমরা বহুবার জন্ম পেয়েছি, মানব জন্ম, এই সুন্দর জন্ম এইবারই পেয়েছি, আর কিন্তু পাইনি। আর কেউ আবার পেয়েও এই জগতে এসে কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করছে বা বলছে। পূর্বে যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। এক জন্মে কিন্তু হয় না, জন্ম জন্মান্তরে স্বীকৃতির প্রয়োজন। স্বীকৃতি থাকলে তবেই গা এই সাধুর সঙ্গ কৃষ্ণকথা হরিকথার আসরে যাওয়া যায়, শ্রবণ করা যায়, সঙ্গ করা যায়। রাধে রাধে। একমাত্র ভোগ। তাহলে আগে দরকার কি? ভোগ। ভক্তি হয় কিসে? না কর্ম, কর্ম দ্বারা। গীতার মধ্যে বলছে সকর্ম নিধনং চেয়ে বড় ধর্ম ভয়াবহ। নিজ ধর্ম যদি উচ্চিত হয়, পরের ধর্ম আমার কাছে ভয়ের কারণ। এই জন্য বলছে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ তার সেই বুবার বদনেও কথা ফোটে বা বলতে পারে। এই জন্য বলছে কৃষ্ণ যদি কৃপা করে, কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। ভগবানের কৃপা দ্বারা আমরা এই মানুষ জন্ম পেয়েছি। তাহলে কি করতে হবে? করণ। করণ কি? কর্ম। এইবার কর্ম করতে হবে। কি কর্ম? যে কর্মে আমার গোবিন্দের কৃপা লাভ করা যায়, যে কর্মে আমার গোবিন্দ আনন্দিত হয়। আমরা মানব জন্ম পেয়েছি, আমরা সংসার, ভূতের সংসার খেটে আমিত্ববোধে আমার 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 করি। বাড়ি আমার, ঘর আমার, দুয়ার আমার, ছেলে আমার। ভাগবত বলল তুমি তোমার নয়।
হে জীব তুমি তোমার নাই, তুমি ভেবে দেখো তুমি কার। তুমি তো করাল করে এসেছিলে, হে প্রভু তোমার নাম গুণগান করবো, হ্যাঁ নাম সংকীর্তন করব, ওই কোথায় গেল সে? অর্থাৎ আমরা সেটা ভুলে গিয়েছি। রাধে রাধে। তাই পূর্বের স্বীকৃতির ফলে মানুষের জন্মে এসে কৃষ্ণ কথা হরিকথা বলতে বলতে যদি কিছুটা এগিয়ে থাকা যায়, রাধে রাধে, মনে হয় যেতে হবে না। ভাগবত কি বললো? একটা ঘুড়ির সঙ্গে তুলনা করলো। কীরকম? একটা ঘুড়ি উড়াল দিচ্ছে, সুতের লাটাইটা হাতে থাকছে কার? যে উড়াল দিচ্ছে, তাই না? ঘুড়ি উড়ানোর যখন শখ মিটে গেল, সুতি ধরে টান দিলে ঘুড়ি যত উপরেই উঠুক তার নিচে নেমে আসবে। তা ভগবান আমাদের পার্থিব জগতে পাঠিয়েছে, যখন ভগবান ডাক দেবে যে যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় আমাদের ছেড়ে চলে যেতে হবে। তাহলে এটা কি? ভাড়াটে বাড়ি। হরি বল হরি বল, ভাড়াটে বাড়ি না? মালিক বললো চলে যাও, আমার ঘর দেবো না, ছেড়ে দিতে হবে। তা আমরা এই পার্থিব জগতে ভাড়াটে বাড়ির মতো রয়েছি। তাই বলছে যে ভাড়াটে বাড়ি থাকেও যে থেকে আমার কৃষ্ণ কথা হরি কথা বদনে বলে, শ্রবণে শ্রবণ করে, সাধুর সঙ্গ করে, সেই ভক্ত আমারই হয়ে যায়। রাধে রাধে। ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্তের হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম। হরি বল হরি বল। কেন? ভগবান বলছে সে যে যেভাবে ডাকুক আমারই ডাকা হয়, কোনোদিন ক্ষয় হবে না যদি তার সেই কৃষ্ণ ভাবাপন্ন থাকে। এই জন্য চৈতন্য চৈতন্যতে প্রথমে বলছে রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দেখ আত্মা না ভূমি ভূমি পোড়া দেহ গতঙ্গত। রাধা গোবিন্দ মূরতি দ্বারা ভালোবাসে, অহিতক প্রেম, তারা প্রেম করেছিল, ভালোবেসেছিল। সেই রাধা গোবিন্দের চরণে যদি কেউ আশ্রয় নিতে পারে, ভগবান তার কঠোর ব্যথা দেয়, লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়। কেন? আমাকে তোমরা ভুলে যাও। যদিও সেই জীব না বলে, সেই ভক্ত না বলে, তখন ভগবান আর ভক্ত একাকার হয়ে যায়। রাধে রাধে। তো পুরুষাদির মতি তাহার চরণ প্রাপ্ত হইতে পারে। হিরণ্যকশিপু, হ্যাঁ, আজকে তার ছেলের নাম কি? প্রহ্লাদ। হিরণ্যকশিপু কৃষ্ণকে দ্বারা, তাই না? কৃষ্ণ ভক্তি নাই, কৃষ্ণকে দেখলে আরো বিশাল উগ্রপন্থী। তাহলে কিভাবে আসলো? আমাদের শাস্ত্রে বলছে যত বড় পাপী হোক যদি একবার হরিনামের মাতোয়ারা হয়, সর্বদা সর্বক্ষণ গোবিন্দের কৃপা লাভ করার জন্য দৌড়ায়, ছোটাছুটি করে, সাধুর বাজারে যায়, সাধুর চরণে ধুলি অঙ্গে মাখে। সেই ভক্ত পাপী হলেও সেই পাপকে খণ্ডন করে আমি তাকে বসিয়ে নেই। পারঘাটায় তার কাঁদতে হয় না। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিল অজামিল। অজামিলকে সুন্দরভাবে দৃষ্টান্ত দিল। অজামিল জাতিকে বিবাহ করেছিল, ব্রাহ্মণ বিবাহ করেছিল। এখন তো আমাদের জাতপাত নেই, আগে ছিল। ব্রাহ্মণ বিয়ে করেছিল জাতিকে, মানে অন্য জাতিকে বিবাহ করেছিল, সংসার থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। তুমি অন্য কাস্টের ছেলেকে বিবাহ করছো, মেয়েকে বিয়ে করছো, তোমাকে এই সংসার রাখা যাবে না। সে একটা কুঠির বেঁধেছিল বহু দূরে গিয়ে। সেই ওরসে জন্ম হলো একটি সন্তান। সেই সন্তান নাম রেখেছিল নারায়ণ। খেয়াল করবেন কথাটা, কত সুন্দর কথা। আগে তো নামকরণ করার সময় লোক লাগতো, সবাই কিন্তু নামকরণ করতো না। ব্রাহ্মণ বাড়ি যেত, জ্যোতিষীর কাছে যেত, মানে এইভাবে নামকরণের জন্য ডাকতো, গুরুদেবের কাছে যেত। তার নামকরণ করার সময় নাম রাখলো কি? নারায়ণ। এইবার সেই অজামিল মৃত্যু সংকেত আমার কাছে এসে গেছে। চিত্তগুপ্তর খাতা খুলে দেখি অজামিলের আর পার্থিব জগতে থাকার অধিকার নাই। যমদূতকে পাঠিয়ে দিল, যাও যমদূত, ওকে নিয়ে আসো। যমদূত যেই শিওরও দাঁড়িয়েছে, মৃত্যুর সাথে কিন্তু পড়ে আছো অজামিল। এখন হঠাৎ করে তাকিয়ে দেখে যমদূত, মানে যমদূত তো আর চিনত না চেহারা দিকে, বিকৃতি চেহারা দিকে, ভীত হয়ে ভয়েতে ডাকলো কারে? ছেলেকে। নারায়ণ, বাবা নারায়ণ। রাধে রাধে। খেয়াল করবেন কথাটা, ও কিন্তু ভগবানের ডাকে না, ছেলের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ নারায়ণ বলে ডাকলেন। বৈকুণ্ঠ ধামে সেই নাম পৌঁছে গেল, সেই নাম হরি নাম। খেয়াল করবেন, নারায়ণ নারায়ণ। বৈকুণ্ঠ ধামেতে গোবিন্দ বলল, যাও দেবদূত, আমার ভক্ত মনে হয় কোথাও বিপদে পড়েছে, আমার শরণাপন্ন হয়েছে, তুমি যাও সেই জায়গায়, আমার ভক্তকে উদ্ধার করে তুমি নিয়ে আসো।
আসলো যেই দেবদূত আর যমদূত আর দেবদূতের মধ্যে হলো লড়াই। এটা দেবদূত যে ধর্ম দিকে থাকে দেখবেন সে জয় হয়, কিন্তু অনেক সময় কষ্ট। যাক, দেবদূত জিতে গেল, কি করলো? অজামিলকে নিয়ে যা গোবিন্দের চরণে পৌঁছালেন। কার জন্য গেল? ওই যে ছেলের জন্য। তাই এই বদনে বিপদে হোক, আনন্দে হোক, আর মানে যেভাবেই হোক, একবার যদি হরির নাম করে সেই হরির নাম পৌঁছায় আমার গোবিন্দের কাছে। তার জন্য গ্রন্থে বলছে হরির নাম হরির নাম হরির নামই কেবলম কুলো নাস্তেব্য 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 গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। আমার গোবিন্দ নাম ছাড়া থাকে না। রাধে রাধে।